ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সংবাদ মাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। তিনি বলেন, ইসির একার পক্ষে নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ তৈরি করা সম্ভব নয়। এজন্য গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার ও জনগণ সবার সহযোগিতা প্রয়োজন। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে টেলিভিশন, পত্রিকা, অনলাইন গণমাধ্যমের সম্পাদক, প্রধান বার্তা সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আয়োজিত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও 4 নির্বাচন কমিশনার ও ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনার শুরুতে সিইসি জানান, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন অংশীজনদের সঙ্গে সংলাপ চলছে এবং এর শেষ ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে নির্বাচন কমিশন। তিনি বলেন, জাতির কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ সুষ্ঠু নির্বাচনের জন্য। এই সংলাপ কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং মূল্যবান পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে গণমাধ্যমের সহযোগিতা চাই। সিইসি নাসিরউদ্দিন আরও বলেন, সরকার পতনের পর নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর ইসি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আমরা বহু পদক্ষেপ নিয়েছি। বিশেষ করে ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন হয়েছে। নারী ভোটারদের ভোটে আগ্রহ ফেরাতে কাজ করেছি। ইতিমধ্যে 21 লাখের বেশি মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং বাদ পড়া 43 লাখেরও বেশি নতুন ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পুরুষ ও নারী ভোটারের ব্যবধান 30 লাখ থেকে কমে 18 লাখে নেমেছে। তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ভোটিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা এক ধরনের সংকট পদ্ধতি। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী, বুথের দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের পোস্টাল ভোটের আওতায় আনার উদ্যোগও নেওয়া হয়েছে। সিইসি বলেন, আমাদের লুকানোর কিছু নেই। দেশ ও বিশ্বকে দেখাতে চাই স্বচ্ছ নির্বাচন, আইনের মতো পরিষ্কারভাবে নির্বাচন করতে চাই। এজন্য গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য।